একটা ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে তাকে জীবন নাশের, তাকে হত্যা করার, জবাই করার হুমকি দেওয়া হয় ছাত্রদলের বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের পক্ষ থেকে। এবং এর প্রেক্ষিতে থানায় যায়। থানায় যাওয়ার পরে ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় গিয়ে মব তৈরি করে তার সাথে যারা সঙ্গী ছিল তাদের উপর প্রথমে হামলা করে। ওইখানে সাংবাদিকরা ছিল, প্রায় 15 জন সাংবাদিকের উপর হামলা হয়। পরবর্তীতে ডাকসু নেতৃবৃন্দ, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মুসাদ্দিক, এবি জুবায়ের, জুমা উম্মে সালমা সহ হল সংসদের জুলহাস, আলভি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়। তাদের উপর নৃশংস কায়দায় হামলা হয় এবং আপনারা দেখতে পেয়েছেন মুসাদ্দিক এবং জুবায়ের উপর কীভাবে নৃশংস কায়দায় হামলা হয়। এবং জুলহাস, মহসিন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক, তার উপর এমনভাবে হামলা হয়, তার কানের মধ্যে এমনভাবে আঘাত করা হয়, তার কানের পর্দা ফেটে গেছে এবং এখন পর্যন্ত সে কানে শুনতে পাচ্ছে না। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে যেই শিক্ষার্থী ফেক একটা ফটোকার্ডের ভিত্তি করে আব্দুল্লাহ মাহমুদকে থানায় যে জিডি করতে গিয়েছিল, তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে, প্রথমে শাহবাগ থানায় এবং এরপরে ধানমন্ডি থানায় তাকে হয়রানি করা হয়। এবং পরবর্তীতে আমরা শাহবাগ থানায় যাই এবং এরপরে ধানমন্ডি থানায় যাই। থানায় যাওয়ার পর পুলিশের উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলি এবং আমরা বলি এর মধ্যে আপনারা জানতে পেয়েছেন বিভিন্ন ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে তারা পরিষ্কার করেছে, রিওমের স্ক্যান থেকে শুরু করে সকল ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, সরকারি যে তথ্য মন্ত্রণালয়ের যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে তারাও এটা কনফার্ম করেছে এটা একটা ফেক ফটোকার্ড। তো এরপরও তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে মানসিকভাবে তাকে হয়রানি করা হয়। আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করছিলাম উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে আপনার কিসের বেসিসে তাকে থানায় রাখছেন, তখন তারা বলছিল উপরের নির্দেশ। সেই ফেসিবাদী আমলে যেভাবে আমরা দেখতে পাইতাম উপরের নির্দেশে শিক্ষার্থীদেরকে গুম করা বৈধ ছিল, খুন করা বৈধ ছিল, কাউকে নির্যাতন করা বৈধ ছিল, মামলা করা বৈধ ছিল, তাকে কোনো অভিযোগ ছাড়া থানায় রেখে দেওয়া সেটা বৈধ ছিল। তার একটা প্রতিচ্ছবি আমরা গত 23শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমরা সেটা দেখতে পেয়েছি। তো এর প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেদিনে যোগাযোগ করেছিলাম। বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। 5 ঘন্টা ধরে শাহবাগের এই জায়গায় দফায় দফায় ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্রিয়ার গতির যেভাবে কার্যক্রম সেখানে দৃশ্যমান হওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে সেই 23শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ সবাই একাকার হয়ে, ছাত্রদল এবং বিভিন্ন দল, যুবদল সহ বহিরাগত সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং আমাদের ডাকসুর নেতৃবৃন্দের উপর নৃশংস কায়দায় হামলা করে। এবং সে হামলা আগে থেকে একটা পূর্ব, এই ঘটনার পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি এবং আপনারা জানতে পেরেছেন একটা 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন বের করার জন্য একটা কমিটি করা হয়। তো 24 ঘন্টা এবং 48 ঘন্টা পার হয়েছে, সেই রিপোর্ট এখন আজকে আমরা জিজ্ঞেস করেছিলাম সেই রিপোর্টে আপনারা কি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করেছে যারা হামলা করছে এবং তালিকাগুলো ইতিমধ্যে সাংবাদিক সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠন এবং আমাদের পক্ষ থেকে আমাদের যারা ভিকটিম ছিল মুসাদ্দিক, জুবাইর সহ সবাই তাদের তালিকা চিত্রসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তো তারা বলছে তাদের আরো অধিকতর তারা তদন্ত করছে। তো আমরা বিগত সময় দেখতে পেয়েছি এরকম তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি করার পরে তারা এই তদন্তের অধিকতর তদন্তের কথা বলে এইভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করছে, থানায় সাংবাদিকদের উপর মব তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে, এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে ঠিক একই কায়দায় তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্রদলের সন্ত্রাসী হামলা করেছে এবং সেই হামলার চিত্রগুলো আপনাদের কাছে আছে। এবং আমরাও আজকে ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি, একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে, ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশনে ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি।